আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুস্থভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। আপনারা সবাই জানেন যে ওনারা সেনা কর্মকর্তা মারা গেছে, কিন্তু না, ওনারা আমাদের বিডিআর অফিসার ছিল, আমাদের পোশাক পরে ওনারা মারা গেছেন। যারা এই চক্রান্ত করে ওনাদেরকে হত্যা করছে, আমাদেরকে এত বছর ধরে জেলে রাখছে, তাদের বিচার আমি চাই, তাদের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে হয়। আর যারা এই চক্রান্তের সাথে জড়িত আছে তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয় এবং খুব দ্রুত যেন তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে এইটাই। আর আমরা দীর্ঘদিন জেল খাটার কারণে অর্থনৈতিক সমস্যা হয়, তো আমরা যাতে একটা কর্মসংস্থান পাই এই সরকারের কাছে। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমাদের যে 16 বছরের যে ক্ষতি করেছিল, আমাদের সমস্ত পূর্ণ সুযোগ সুবিধা যেন আমাদের চাকরি যাদের চাকরি আছে তাদের চাকরিতে বহাল রাখে, যাদের চাকরির সময়সীমা নাই তারা যেন পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া দেয়, সরকার দেওয়া যায়। এগুলো এই ঘটনা ঘটেছিল শুধুমাত্র এই দেশের ক্ষমতা ভারতের কাছে দেওয়ার জন্য এবং শেখ হাসিনা এই দেশকে আজীবনের জন্য যাতে ক্ষমতা থাকতে পারে সেই জন্য করা হয়েছিল, এবং সেনাবাহিনী এবং বিডিআরকে মুখোমুখি করিয়া এই দেশকে বিক্রি করার জন্য এই ষড়যন্ত্র করেছিল। বিশেষ করে শুভেচ্ছা জানাই ৩৬শে জুলাই যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রশাসনের মাধ্যমে যে আমাদের যে তাজা প্রাণগুলো চলে গেছে তাদের বিরুদ্ধে একটা কথাই বলবো, শুধু এই 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমরা নির্যাতনের শিকার, 16 বছর জেলে বহুত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছি। আমরা একটাই চাই যে আমাদের আবার চাকরিতে পুনর্বহন করালো। আমরা যারা বিডিআররা যারা জেল খাটছি আমাদেরকে অহেতুকভাবে জেলটা খাটেছে এই ফ্যাসিস্ট সরকার, এটাই আমি দায়ী করব। কারণ জেল বিডিআর সদস্যরা নিরপরাধ, সেই হিসাবে জেলটা খাটেছে আমাদেরকে একেবারে অহেতুক। আমি 16 বছর জেলে ছিলাম। আমি সকল প্রকার সুযোগ প্রশংসা করছি আল্লাহর কাছে এবং জুলাই আগস্টের শহীদের ছাত্রদের স্মরণ করছি। আমি এই ঘটনার যারা প্রকৃত নায়ক তাদের সঠিক বিচার, সঠিক তদন্তের মাধ্যমে কঠিন শাস্তির দাবি করি। সে যেই হোক, বাংলাদেশের যেই হোক, তার শাস্তির দাবি আমি করি।